আজ 1 জুলাই মহাসমারোহে পালিত হলো ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন। মঙ্গলবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের তারাবাগ মোড়ে ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন অর্থাৎ ডক্টরস ডে পালন করলেন শহর বর্ধমানের একাধিক সংগঠন। ডক্টর বিধানচন্দ্র রায় ছিলেন পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী। তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী থাকাকালীন বাংলার একাধিক উন্নয়ন ঘটেছিল তার হাত দিয়ে। সেই কারণে বাংলার রূপকার নামে পরিচিত ছিলেন ডক্টর বিধানচন্দ্র রায়। পাশাপাশি চিকিৎসক হিসেবেও বহু সুনাম অর্জন করেন তিনি। তার হাত ধরেই পশ্চিমবাংলার স্বাস্থ্য ব্যবস্থা উন্নত লাভ করেছিল। তাই তিনি বাঙালির কাছে বাংলার রূপকার নামে পরিচিত। এদিন সকালে লায়ন্স ক্লাব বর্ধমান ওয়েস্টের পক্ষ থেকে ডক্টর বিধানচন্দ্র রায়ের পূর্ণাঙ্গ মূর্তিতে মাল্যদান করা হয়। উপস্থিত থাকেন লায়ন্স ক্লাব বর্ধমান ওয়েস্টের সভাপতি রবীন্দ্রনাথ হাটি। এরপরে বর্ধমান লাফিং ক্লাবের লায়ন্স ক্লাব অফ নবদিগন্তের পক্ষ থেকে ডক্টরস ডে পালন করা হয়। এদিন তারাও বর্ধমান তারাবাগ এলাকায় ডক্টর বিধানচন্দ্র রায়ের মূর্তিতে মাল্যদান করেন। উপস্থিত থাকেন বর্ধমান লাফিং ক্লাবের সভাপতি রেজাউল হক মোল্লা ও লায়ন্স ক্লাব অফ দিগন্তের সভাপতি আরতি ঘোষ। এদিন ডক্টর বিধানচন্দ্র রায়ের আবক্ষ মূর্তিতে মাল্যদানের পাশাপাশি তার স্মৃতিচারণ করেন উপস্থিত ব্যক্তিরা। বর্ধমান থেকে সঞ্জিত কুরের রিপোর্ট, বিপি নিউজ পূর্ব বর্ধমান। আমাদের মর্নিং ওয়াক স্টেশন থেকে আজকে ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্মদিনের মাল্যদান পর্ব শেষ হয়েছে। এবার তার জীবনী সম্বন্ধে একটু আলোচনা হবে। সেই আলোচনা করবার জন্য আমি প্রথমেই আমাদের অধ্যাপক কিশোর মুখার্জিকে আহ্বান করছি। তিনি এসে বিধান রায়ের জীবনী এবং সম্বন্ধে আলোচনা করছেন। এই মহান ব্যক্তিত্বকে আমার শ্রদ্ধা নিবেদন করি। 1962 মারা গেছেন, তারপর দীর্ঘদিন পেরিয়ে গেছে। আজকালকার এই চঞ্চল পরিবর্তনশীল যুগে একজন মানুষ চলে গেলে তারপরেই মানুষ তার কথা ভুলে যায়। আর যারা বড় নেতৃস্থানীয় ব্যক্তি, মহান ব্যক্তি, তাদেরও অনেক সময়, বিশেষ করে রাজনৈতিক নেতাদের ক্ষেত্রে, তার দল হয়তো তাকে অনেকদিন স্মরণ করেন, কিন্তু পাড়ায় পাড়ায়, ক্লাবে ক্লাবে আমাদের মতন এই সমস্ত মর্নিং অ্যাসোসিয়েশন, এটা আমরা একটা অরাজনৈতিক সংগঠন, সেখানে একজন মুখ্যমন্ত্রীকে মৃত্যু এতদিন বাদেও, একজন বিখ্যাত রাজনৈতিক নেতার মৃত্যুর এতদিন বাদেও তাকে যে স্মরণ করা হচ্ছে, এটা আমার মনে হয় বিরল ঘটনা। আমাদের বাংলার ইতিহাসে রাজনৈতিক বড় বড় নেতা এবং মুখ্যমন্ত্রী, বিখ্যাত মুখ্যমন্ত্রী, জনপ্রিয় মুখ্যমন্ত্রীর অভাব আছে এটা বলা যায় না, কিন্তু বিধানচন্দ্র রায়কে দলমত নির্বিশেষে সাধারণ মানুষ যেভাবে তাদের শ্রদ্ধা জানিয়ে আসছেন, সেটা একটি প্রায় অবিস্মরণীয় ঘটনা। আর হবে নাই বা কেন? একজন রাজনৈতিক নেতা যে গুণাবলীগুলো অবশ্যই থাকা দরকার বলে আমরা মনে করি, একটা সততা, তার কর্মোদ্যোগ, তার মানসিকতা, সেগুলো পূর্ণ মাত্রায় আমাদের বিধানচন্দ্র রায়ের মধ্যে উপস্থিত ছিল। এবং আমরা মনে করি যে উনি হচ্ছেন পশ্চিমবাংলার প্রকৃত উপকার। তার মানে কি অন্যান্য মুখ্যমন্ত্রীরা কিছু করেননি? অবশ্যই করেছেন, কিন্তু প্রকৃত উপকার বলতে তার সময়ের যে উন্নতির যে ইতিহাস, সেই ইতিহাসের কথা পরিপ্রেক্ষিত যদি বিবেচনা করি, কারণ অনেক ইনফ্রাস্ট্রাকচার কম ছিল, সেই অবস্থায় তিনি যে ভাবনাটা ভেবেছিলেন তা অবিস্মরণীয়। বর্ধমান লায়ন্স ক্লাব অফ ওয়েস্টের পক্ষ থেকে আজকে ডক্টরস ডে হিসাবে পালন করার জন্য আমাদের তারাবাগ মোড়ে বিধান রায়ের মর্মর মূর্তিতে আমরা আজকে লায়ন্স ক্লাবের হয়ে একসাথেই মাল্যদানের প্রোগ্রাম অনুষ্ঠিত করি। আমার নামটা? আমার নাম বিপুল দাস।